এখানে বুড়ির বাড়ি এখানেই ছিল এরকম। এই সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব তায়েফে। তায়েফে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল কেটেছে। এর কারণে তায়েফের আবহাওয়া সৌদি আরবের অন্যান্য শহরের থেকে অনেকটা শীতল এবং সবুজ শ্যামলে ঘেরা। এছাড়াও আপনাদেরকে তায়েফে দেখাবো সেই বুড়ির বাড়ি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক স্মৃতি বিজড়িত স্থান, তিনি যেখানে ইবাদত করতেন, আরও কিছু বিশিষ্ট সাহাবী যিনি ইসলামের সবচেয়ে জ্ঞানী সাহাবী ছিলেন, ইবনে আব্বাস, ইবনে আদ্দাস, খ্রিস্টান ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছিলেন। আজকে সেসব জায়গা আমরা দেখব। তায়েফে পৌঁছে সর্বপ্রথম আমরা এসেছি একটি আঙ্গুর বাগানে। এখানে তায়েফের কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পাথর মেরে রক্তাক্ত করে ফেলেছিলেন, মৃতপ্রায় অবস্থায় একজন খ্রিস্টান তার আঙ্গুর বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছিলেন। এই আঙ্গুর বাগান সেই জায়গায় এসেছি, হাতের ডানে যারা দেখছেন উকি মেরে এই আঙ্গুর বাগান এখানেই ছিল। আঙ্গুর বাগানে এনে আশ্রয় দেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন পান এবং সেই খ্রিস্টান ব্যক্তি ইবনে আদ্দাস তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পরে তার নামে এই মসজিদটি হয় ইবনে আদ্দাস নামে এই মসজিদ। আপনারা যারা উমরা হজ করতে আসবেন অবশ্যই তায়েফে আসবেন এসব জায়গাগুলো দেখতে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত জায়গা এগুলো দেখাও একটি ইবাদত। অবশ্যই আপনারা তায়েফে আসবেন এই জায়গাগুলো দেখতে। এখন আমরা ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা তায়েফে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে যাব এবং তার কবরও এখানে অবস্থিত। ইবনে আব্বাস ইসলামের সবচেয়ে জ্ঞানী সাহাবী ছিলেন। কোরআন, হাদিস, বিজ্ঞান সকল বিষয়ে তার সবচেয়ে বেশি জ্ঞান ছিল। যে কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সাহাবী তার পরামর্শ নিতেন। আমরা তার কবর দেখতে এখন যাচ্ছি। আমরা এখানে ঢুকে ডান পাশে ঢুকলেই ওনার নামে মসজিদ এবং ওনার কবর দেখব। তায়েফে আপনারা যারা আসবেন অবশ্যই এই জায়গাগুলো মিস করবেন না। আবার অনেকে উমরা করতে আসলে তায়েফে আসতে চায় না, কিন্তু এই জায়গাগুলো আপনারা মিস করবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত স্থান, উনি এখানে চলাফেরা করেছেন। আমরা এখন মসজিদের ভেতরে ঢুকে গেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এই মসজিদটি। লক্ষ লক্ষ মুসলিম এসেছেন এই মসজিদে নামাজ পড়তে যারা উমরা। আমরা এখন তায়েফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আছি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, মসজিদে মুহাম্মদ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দি করার সময় কাফেরেরা তাকে পাথর নিক্ষেপ মেরে ফেলতে চেয়েছিল। সেই পাথর আল্লাহ তাআলা একটি ছোট্ট পাথর দ্বারা এই পাথরটা নিক্ষেপ করে মেরে ফেলতে চেয়েছিল। সেই পাথরকে ওই যে একটা বড় পাথরের নিচে ছোট্ট পাথর দেওয়া দেখা যায়, সেই পাথর জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই ছোট্ট পাথরের মাধ্যমে এই বড় পাথর খণ্ড আটকিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচিয়েছেন। আজকে আমরা সেই এখানে আছি, সেই পাথরটা আমরা দেখছি যে কি অবস্থায়, কত ছোট পাথর দিয়ে আল্লাহ তাআলা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইলের মাধ্যমে রক্ষা করেছিলেন। এই যে এটা সেই পাথর অনেক দূরে, এই যে এটা সেই ছোট্ট পাথর দ্বারা এত বিশাল একটা পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য আটকিয়ে দিয়েছিলেন। এই যে ছোট্ট পাথর, এই বিশাল পাথরের নিচে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আটকে রেখেছিলেন। আর এখান থেকে পাথর গড়িয়ে দিয়ে এই যে মসজিদে মুহাম্মদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মসজিদ, এই মসজিদে তাকে মেরে ফেলতে চেয়েছিল কাফেররা, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেছেন। আমরা সেই তায়েফের মাটিতে আছি। আমাদের সাথে আমাদের হাফেজ সাহেব আব্দুর রহিম আছে। হাফেজ সাহেব, আমরা তো সবকিছুই দেখলাম আলহামদুলিল্লাহ। তায়েফের মাটিতে আমরা দেখলাম, পাথর দেখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে এসে যে মসজিদে ইবাদত বন্দি করতেন সেই মসজিদ দেখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে আমার পিছনে সেই মসজিদ দেখা যাচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাথর মেরে ফেলতে চেয়েছিল সেই পাথরের পাহাড়, ওই উপরে একদম উপরের যে পাথর, একটা ছোট্ট পাথর খণ্ড দিয়ে আল্লাহ তাআলা সেটা আটকে রেখেছেন। আমরা সেই জায়গা দেখে গেলাম। আরও এই পাশে কথিত আছে যে বুড়ির গল্প,
সেই বুড়ি এই রাস্তা, এখানে বুড়ির বাড়ি এখানেই ছিল। মসজিদের সাথেই সেই বুড়ির বাড়ি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চলার পথে কাঁটা বিছিয়ে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ কালাম পড়তে যেতেন তখন তিনি কাঁটা বিছাতেন, এমন গল্প আমরা শুনেছি। এখন সেই বুড়ির বাড়িতে আমরা আছি। এটি একদম মসজিদে মুহাম্মদের সাথেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে বের হতেন নামাজ পড়ে, সেই রাস্তার সাথেই এই বাড়িটি। হাজার হাজার মানুষ, মুমিন মুসলিম এখানে এসেছেন স্মৃতি বিজড়িত জায়গা দেখতে। ওই যে নিচে দেখতে পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, মসজিদে মুহাম্মদ। আর মসজিদে মুহাম্মদ থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে চলাফেরা করতেন। চলার সময় সেই বুড়ি কাঁটা বিছাতেন। আসলে এরকম একটা কথা এখানে আছে, ইসলামের সেই ইতিহাসের সেই বুড়ি। আমরা সেখানে আছি। এই যে এখানে মানুষ দেখছে যে এখানে সেই বুড়ির বাড়ি আছে, কিন্তু আসলে আদৌ সেটা সঠিক কিনা এর সঠিক তথ্য নেই যে এখানে বুড়ির বাড়ি ছিল কিনা। ইসলাম সম্মত কোনো দলিল ডকুমেন্টস নাই, তবু মানুষ বিশ্বাস করে এখানে ছবি তোলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথর দ্বারা যে মেরে ফেলতে চেয়েছিল সেটা ওই পাহাড়ে আছে। আমরা মসজিদ দেখলাম, মসজিদ আছে। আমরা তায়েফে থেকে যাচ্ছি। আল্লাহ হাফেজ।